লোকসভা নির্বাচন সামনে রয়েছে, তার আগে বৈঠক জেলা নেতৃত্বের সঙ্গে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও বৈঠক রয়েছে কালীঘাটে। বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং খুব স্বাভাবিকভাবে অনুব্রতহীন বীরভূম, সেখানে তৃণমূল নেত্রীর আজকের কি বার্তা থাকে সেদিকে সকলের নজর রয়েছে। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, অনুব্রতহীন বীরভূম এবং সেই জায়গায় আজকে তৃণমূল নেত্রীর বৈঠক রয়েছে। এর আগে আমরা দেখেছি বীরভূমের জন্য কোর কমিটিও গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে আজকের এই বৈঠক কি এখনো পর্যন্ত আপডেট রয়েছে? দেখো, প্রতিটি জেলার সংগঠনকে একদম ঢেলে সাজাতে, শক্তিশালী করতে, যাতে নির্বাচনের আগে কোথাও কোনো সমস্যা না হয়, তাই জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার বৈঠক হয়েছে, মুর্শিদাবাদের জেলার বৈঠক হয়েছে, আজকে বীরভূম জেলার নেতৃত্ব দেখেছেন তৃণমূল নেত্রী। সেখানে দাঁড়িয়ে জেলার একদম পঞ্চায়েতের স্তর থেকে শুরু করে জেলার সভাপতি পর্যন্ত যারা বিভিন্নভাবে সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে কিন্তু আজকে ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ, বিধায়ক তারাও থাকবেন এবং প্রতিটি বৈঠকে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকছেন প্রতিটি বৈঠকগুলোতে। আজকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বীরভূম জেলার বৈঠকে। বীরভূম জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব যিনি সামলাতেন, জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি নেই প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। তার অবর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন। সেই কোর কমিটি বীরভূম জেলার কাজ দেখাশোনা করছে। তার বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি দেখবেন বীরভূম জেলার সংগঠন নিজে, এবং তারপরও ববি হাকিমকে যুক্ত করেছেন তিনি সংগঠনের কাজ দেখাশোনা করার জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন যখন একদম দোরগোড়ায় করা নাড়ছে, সুতরাং বীরভূম জেলার নেতৃত্বকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা দেখার বিষয়। তার কারণ হচ্ছে, একদিকে অনুব্রত মণ্ডল তিনি নেই, জেলার মধ্যে কিন্তু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের যেটা মাথা ব্যথার কারণ, যে অভ্যন্তরীণ সমস্যা, একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নয় বেশ কিছু নেতা নেত্রীর মধ্যে। এটা বীরভূমেও রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বলো, মুর্শিদাবাদের ক্ষেত্রে বলো, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। আমরা উত্তর 24 পরগনা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মী সভা করেছিলেন, সেখানেও কিন্তু একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। কোনো ঝগড়া যে বরদাস্ত করা হবে না এবং ব্যবস্থা না হবে, সেই বার্তা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাতেও দেখেছি, মুর্শিদাবাদ জেলাতেও দেখেছি। সুতরাং আজকের এই বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল জায়গাটাই থাকবে যে সংগঠনকে শক্তিশালী করা। অনুব্রত মণ্ডল নেই, কিন্তু তার জায়গায় যাতে কেউ নিজেদের মধ্যে সমস্যা নয় তৈরি করে, এবং কোর কমিটি যাতে ঠিকঠাক কাজ করে, এবং এই কোর কমিটির সঙ্গে আরও সদস্য যুক্ত হয় কিনা। যেমন আমরা উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে 8 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন, পরে জেলায় গিয়ে সেই কোর কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে দিলেন। সেক্ষেত্রে আজকে বীরভূম জেলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকে ঠিকঠাক রাখতে কি বলেন সেটা দেখার বিষয়। এবং পাশাপাশি বীরভূম জেলার 2টো আসন, এই 2টো আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচন 2019-এর লোকসভা নির্বাচন থেকে কিন্তু বিজেপি এখানে সংগঠন সাজাতে শুরু করেছে। যদিও 2021 বিধানসভা নির্বাচনের যে ফলাফল, তাতে দেখা গেছে যে জেলার 11টি বিধানসভা আসনের মধ্যে 10টি তৃণমূল কংগ্রেসের দখলে। তবুও তৃণমূল কংগ্রেস চাইছে যে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে, যেহেতু বারবার ঘুরে ফিরে আসছে যে অনুব্রত মণ্ডল নেই, তাই লোকসভা নির্বাচনের মতো এত বড় নির্বাচনে যাতে কোথাও কোনোরূপ অভ্যন্তরীণ সমস্যা না হয়, সাংগঠনিক সমস্যা না হয়, সমস্ত দিক থেকে কিন্তু খতিয়ে দেখতে আজকে বীরভূম জেলা নেতৃত্বকে ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন অভিষেকও। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।